দেখো যেই অঙ্কে আমরা এই পর্যায়ে দেখবো যে উদাহরণ 11 এবং অনুশীলনী 13-14 সবগুলো অঙ্ক একই রকম, তবে একটু ভিন্নতা আছে 14 নম্বরে। তো 14 নম্বরে আরো কিছু করার পরে তখন 13 এবং এগুলোর সাথে মিলবে। দেখো একটু ট্রাই করি আমরা। আর কি বলা আছে, যে অঙ্কে বলা থাকবে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো, সেই অঙ্কে তুমি অটোমেটিক এই সূত্রটা ইউজ করবা, এবি সূত্র। এবি সূত্রে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই সূত্রটা ইউজ করবা। কেন? দেখো তুমি এই ব্র্যাকেটটাকে যদি একটা রাশি বলা হয়, যে একটি রাশির বর্গ, এই ব্র্যাকেটটা একটা রাশি, একটা রাশির বর্গ, দুইটি রাশির বর্গের এটা বিয়োগফল, বিয়োগকে বললে আমরা অন্তর্ফল। তার মানে একটি রাশি দুইটি রাশির অন্তর্ফল বা বিয়োগফল রূপে প্রকাশ মানে এবি সূত্র। এখন আসো, এ আর বি দুইটা সংখ্যা গুণ লাগবে, এখানে তো এলোমেলো, তাহলে এবি আমরা এখান থেকে আগে এবি বের করি। আমরা জানি এই 24 কে আমরা মিডল ফ্যাক্টর করবো, প্লাস 10 মিলবে, 24 ভাঙবে মিলবে 10। ওকে, এটাকে এইভাবে ভাঙতে পারি যে 6 গুণ 4 7, 6 গুণ করলে 7 6 24, 24 আর 4 এ গুণ করলে 24 এবং 24 আর 4 এ যোগ বা বিয়োগ করলে এটা হওয়া লাগবে, এটাই মিডল ফ্যাক্টর সিস্টেম। ওকে, এবার আসো কি করলে 6 6 যোগ করলে 10 হয়, যদি যোগ করলে হয় তখন আমরা কি করব, এখানে যোগ চিহ্ন থাকলে দুইটাকে যোগ চিহ্ন দিব, এখানে বিয়োগ চিহ্ন থাকলে দুইটাকে বিয়োগ চিহ্ন দিব, যেহেতু যোগ করা লাগছে। এখানে যোগ থাকলে দুইটাকে যোগ চিহ্ন দেব। ওকে, 10 এর সাথে আছে x, তো আমরা এটাকে এইভাবে লিখবো x স্কয়ার, এই 10x কে আমরা লিখবো 6, 10 এর জায়গায় 6 আর 4 হবে, কেমন 6x প্লাস 4x, আর এখানে হবে 24। কি লিখছি সব ঠিক আছে, শুধু 10 এর জায়গায় 6 4 10। ওকে, এটা এবার এই পর্যায়ে দুইটা থেকে কি কেমন, এই দুইটা থেকে কি কেমন, প্রথম দুইটা থেকে আমরা দেখি x মিলে, x একটা কমন গেলে এখানে দুইটা থেকে একটা গেলে আর একটা যোগ, এখানে x গেলে আর থাকবে 6। এই দুইটা থেকে বেশিরভাগ আমরা দেখি যে এখানে সংখ্যাটাই কমন যায়, তো সংখ্যা 4 চলে গেলে এখানে থাকবে x প্লাস এই 4 24 এ ভাগ করবা, 7 6 24। এখন দেখো এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ থেকে কি কমন যায়, অটোমেটিক মিডল ফ্যাক্টরে এই ব্র্যাকেট ব্র্যাকেট মিলে যাবে, মিলে গেলে আমরা ওই মিলে যাওয়া একটা ব্র্যাকেটকে কমন নিয়ে ব্র্যাকেট দিব। তো x প্লাস 6 কমন যাওয়ার পরে আর থাকবে, এখানে থাকবে x, এখানে x প্লাস 6 গেলে থাকবে x প্লাস 4, সরি প্লাস 4 থাকবে এই পাশে। এবার আসো একটু আগে তোমাকে যে আমি বললাম যে এই ব্র্যাকেটটা হলো আমার a আর এই ব্র্যাকেটটা হলো আমার b, দেখো এখানে মধ্যখানে গুণ, তার মানে a b সূত্র। এবার a b সূত্র করলে কি করবা, এই ব্র্যাকেটটা a, এই ব্র্যাকেটটা b, a b কিন্তু আগে চিনা জরুরি, কেমন। এবার a আর b যোগ করে নিচে 2 দ্বারা ভাগ হোল স্কয়ার, মাইনাস a আর b বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে স্কয়ার। এবার দেখো কি করি, দেখো এবার এই পর্যায়ে আমরা এখান থেকে এখানে আসছি, আর বাকি অঙ্কগুলা তোমাকে বলবে যে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা, অর্থাৎ এই একটা রাশি বর্গ, এই একটা রাশি বর্গ, অন্তর্ফল বিয়োগফল এবি সূত্র। তখন তোমার বাকি সবগুলো অঙ্ক এখান থেকে শুরু করা লাগবে, এখান থেকে থাকবে, এরকম দুইটা ব্র্যাকেট থাকবে, এটাকে এ মনে করবে, এখানে বি মনে করবা। সবগুলো অঙ্ক আমরা তো এখান থেকে করে এখানে আসছি, আর সব অঙ্ক এখান থেকে থাকবে, বেশিরভাগ এখান থেকে করবা। তো কি করবা দেখো, এই যে x প্লাস 6 প্লাস x প্লাস 4, হ্যাঁ, যোগ করে 2 দ্বারা ভাগ করে স্কয়ার, মাইনাস আবার x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 বাই 2 হোল স্কয়ার। কি করছি দেখো, নিচে 2 দ্বারা ভাগ উপরে স্কয়ার, নিচে 2 দ্বারা ভাগ উপরে স্কয়ার। আর a আর b, এই যে a আর b, এই ব্র্যাকেট a, এই ব্র্যাকেট b, a আর b একবার যোগ, a আর b একবার বিয়োগ, মধ্যখানে মাইনাস, এই যে মধ্যখানে মাইনাস। এবার আসলে এবার কি করবো দেখো, x প্লাস 6 ব্র্যাকেট বাদ দিয়ে লিখবো, x প্লাস 4 যা আছে সব বাদ দিয়ে লিখছি, মাইনাস x প্লাস 6, এই ব্র্যাকেট বাদ দিলে এক ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, পরিবর্তন হলে ভিতরে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আর আছে 4। ওকে, এটা যোগের এটা বিয়োগের, এই একটা x একটা x 2x, 6 যোগ 4 কত হবে 10, নিচে 2 স্কয়ার, মাইনাস এখানে নিচে 2, এখানে 6 থেকে 4, হ্যাঁ এটা হলো অঙ্কে কোথায় ভুল হয়েছে কিনা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ 2 6 2 4, ওকে 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 ওকে, x প্লাস 4, ও এখানে আমরা যেটা লিখবো সেটা অলরেডি আগেই ছিল x প্লাস 4, এই যে x প্লাস 6 x প্লাস 4, তাহলে x প্লাস 6 আর x প্লাস 4 একবার যোগ, x প্লাস 6 আর x প্লাস 4 একবার বিয়োগ, এখানে আমার বিয়োগটা ভুলে আসছে। তো এবার আসে, এবার ব্র্যাকেটের আগে যখন বিয়োগ থাকবে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, ভিতরে চিহ্ন পরিবর্তন হলে আছে যোগ, হয়ে যাবে কি বিয়োগ, তখন 6 থেকে 4 বিয়োগ করবা, 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, আর ব্র্যাকেটের বাইরে স্কয়ার ব্র্যাকেটের বাইরে দিলাম 2 2 কাটা। এবার এই পর্যায়ে এখানে আমরা কি করবো, নিচের 2 কাটার জন্য উপরে একটা 2 কমন নেব, 2 কমন নিলে
এখান থেকে 2 চলে যাবে, থাকবে x, এখান থেকে 2 কমলো, আর এখান থেকে 2 কমা মানে বিয়োগ করে কমা না, ভাগ করে 2 10 ভাগ করে কত হবে 5। ওকে ওকে, এই 2 2 কাটা, মাইনাস এখানে ভিতরে কাটছি কি থাকে 1 1 স্কয়ার। ওকে, আর এর পরবর্তী যে ফাইনালি যেটা দেখবো এখানে x প্লাস 5 ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এখন দেখো এটাকে আর কিছু করা যায় না, তার মানে এই ব্র্যাকেটটা স্কয়ার মানে একটা রাশির বর্গ, এই 1 স্কয়ার মানে আরেকটা রাশির বর্গ, মধ্যখানে বিয়োগফল মানে অন্তরফল। এটাকে দেখাইতে বললে তুমি লিখবে শুড, বা দেখানো হলো, প্রমাণ করতে লিখবে প্রমাণিত বা প্রুভড। ওকে।